যে খুবই স্বল্প মাত্র কয়েকদিন আগে যে 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান সংগঠিত হলো এবং এর মাধ্যমে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে উদযাপন করার জন্য একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এই আয়োজনের জন্য আমি অনুপমকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা জনগণের পক্ষ থেকে জাতির একটি মহৎ দায়িত্ব পালন করছে। আমি দুটি উপস্থাপনা পেয়েছি। আমি সেই থেকেই বলতে চাই, বিগত 17.5 বছরে আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি যেভাবে এদেশের সকল ব্যবস্থাকে, সিস্টেমকে বিকল করে দিয়েছে, ব্যর্থ করে দিয়েছে, ভেঙে দিয়েছে, আজকে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল, একটি বিপর্যস্ত রাষ্ট্রে পরিণত হয়েছিল এবং এটা সকল দিক থেকে, প্রতিটি ক্ষেত্রে, আইন, বিচার ব্যবস্থা, আইনাঙ্গন, নির্বাচন কমিশন, মত প্রকাশের অধিকার, কথা বলার অধিকার, সভা সমাবেশ, কালচারাল অঙ্গন, সাহিত্য সাংস্কৃতিক অঙ্গন, মানুষের অধিকারের প্রশ্নে আইন শৃঙ্খলা বাহিনী, সিভিল সোসাইটি এবং রাষ্ট্র পরিচালনার যতগুলো সেক্টর আছে, দিক আছে, বিভাগ আছে এবং রাষ্ট্রের সাথে, মানুষের সাথে সম্পর্কিত যতগুলো দিক আছে, সবগুলোকে এই অপশক্তি বিগত 17.5 বছরে ভেঙে দিয়েছে এবং শেষ করে দিয়েছে, বিপর্যস্ত করে দিয়েছে। আমাদের উচিত হচ্ছে 5ই আগস্টের মাধ্যমে যে অপশক্তি পিছন দরজা দিয়ে লক্ষণ সেনের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে, 5ই আগস্টের ঐতিহাসিক বিপ্লবকে যদি ধরে রাখতে হয়, তাহলে 17 বছরে তাদের প্রত্যেকটি ক্ষেত্রের অপকর্মকে জাতির সামনে তাজা রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি এই জন্যই কৃতজ্ঞতা জানাই অনুপমকে, যে অনুপম স্বাধীনতা উৎসবের নামে সেই ধরনেরই একটি উদ্যোগ নিয়েছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং ইসলাম যে কালচার দিয়েছে, যে সাহিত্য দিয়েছে, যে সংস্কৃতি দিয়েছে, সেটি সামগ্রিকভাবে এটা মানবিক, রেশনাল, এটা গ্রহণযোগ্য, এটা নৈতিক এবং সামগ্রিকভাবে মানুষের অন্তরকে পরিশীলিত করে, নান্দনিক উপস্থাপনার মাধ্যমে তাদের আনন্দ দেয়, তাদের কাঁদাতে পারে, হাসাতে পারে, উজ্জীবিত করতে পারে, উদ্বেলিত করতে পারে, উদ্বিগ্ন করতে পারে এবং সব মিলিয়ে একটা মানুষকে, একটা সোসাইটিকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য ইসলাম সামগ্রিকভাবে একটা জীবন বিধান দিয়েছে এবং তার মধ্যে সাহিত্য সাংস্কৃতিক অঙ্গন একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গন। সাহিত্য এবং সংস্কৃতি মানুষকে পরিশীলিত করে, মানুষের অন্তরকে বিকশিত করে, তার সত্তাকে জাগ্রত করে, তার চেতনাকে সমৃদ্ধ করে এবং তার মধ্যে এমন একটা অনুভূতি তৈরি করে দেয় যা সত্য এবং মিথ্যার পার্থক্য সে অনুভব করতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি জানি যে এই ধরনের আয়োজনে বক্তব্য
শোনার মতো মানসিকতা কম থাকে, কারণ একটু আরেকটি উপস্থাপনা সে আকাঙ্ক্ষা আপনাদের আছে। আমি বলতে চাই যে পৃথিবীতে যেমনিভাবে ইসলাম সর্বোত্তম, গ্রহণযোগ্য, সামগ্রিক, সার্বজনীন, এই পৃথিবী যেমন সব মানুষের জন্য, বাতাস যেমন সব মানুষের জন্য, সূর্য যেমন সব মানুষের জন্য, ইসলামী সংস্কৃতি যেটা মানবিক, যেটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত, যেটি মানুষের প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত, সেটাও একটা সামগ্রিক এবং গ্রহণযোগ্য সর্বোত্তম সংস্কৃতি হচ্ছে ইসলামী সংস্কৃতি। অনুপম তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সেই ধারা অব্যাহত রেখেছে। আজকে যে অশ্লীলতা, বেহায়াপনা, নৃত্য এবং নিজেকে আমাদের উজাড় করে দেওয়া তথাকথিত নারীবাদী মানসিকতার মাধ্যমে যেভাবে আজকে সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এটি কোনোভাবে মানুষের জন্য হতে পারে না। এটি মানুষের মধ্যে দুটি সত্তা আছে, একটা রেশনালিটি, একটা হচ্ছে অ্যানিম্যালিটি। প্রচলিত যে সংস্কৃতি, যে কালচার, যে জীবনাচার, চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, উপস্থাপনা, লেখনী, এই যে সাহিত্য সংস্কৃতি প্রচলিত যেটা, সেটা হচ্ছে পৌত্তলিক। সেটার মধ্যে ধর্মহীনতার উপাদান রয়েছে, নাস্তিক্যবাদের উপাদান রয়েছে, পাশ্চাত্যবাদীদের উপাদান এখানে রয়েছে, এবং এর মধ্য দিয়ে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়, এই বস্তুবাদী চেতনার বাস্তব প্রতিপাদন হচ্ছে চলমান কালচারাল এবং সাহিত্য সাংস্কৃতিক অঙ্গন। এর বিপরীতে এটা মানুষের যে দুটি সত্তার কথা বলেছি, রেশনালিটি এবং অ্যানিম্যালিটি, এটা অ্যানিম্যালিটিকে তথা পাশবিকতাকে উস্কে দেয় এবং তাকে অমানুষে পরিণত করে। প্রকৃত অর্থে পশুর যে চরিত্র, বৈশিষ্ট্য, আচরণ, তাকে সেই দিকে নিয়ে যায়। একজন মানুষ কখন মানুষ? যখন তার মধ্যে অ্যানিম্যালিটিকে নিয়ন্ত্রণ করার জন্য রেশনালিটি বা মানবিক যে সত্তা, সেই সত্তাটা যখন পাশবিক সত্তার উপরে নিয়ন্ত্রণ আরোপ করে মানুষকে মানুষ হিসেবে উপস্থাপন করবে, প্রকৃত অর্থে তখনই একজন ব্যক্তি, একজন মানুষ মানুষ হিসেবে পরিগণিত হয়। আর যদি পাশবিক সত্তার নিয়ন্ত্রণ মানবিক সত্তার উপরে থাকে, তখন সে আর মানুষ থাকে না, পশুতে পরিণত হয়। চলমান সাহিত্য সংস্কৃতি উপস্থাপনায় সব কিছু মানুষকে পশুতে পরিণত করা একটা প্রচেষ্টা মাত্র, আর কিছু নয়। সুতরাং যদি নতুন বাংলাদেশ গড়তে হয়, যদি দুর্নীতিমুক্ত মানুষ গড়তে হয়, সন্ত্রাস মুক্ত কালচার গড়ে তুলতে হয়, যদি বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই মানুষের জীবনাচারের পরিবর্তন করতে হবে। মানুষের জীবনাচারকে পরিবর্তনের জন্য, ইসলামী চেতনা এবং সংস্কৃতির আলোকে তাদেরকে গড়ে তোলার জন্য মানুষের কাছে পজিটিভ, ইতিবাচক, গ্রহণযোগ্য, মানবিক, রেশনাল উপস্থাপনাগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। লেখনীগুলোকে ব্যাপকভাবে ক্ষুরধার লেখনী ছড়িয়ে দিতে হবে, লিখতে হবে, উপস্থাপন করতে হবে, পড়তে হবে, এবং এভাবেই কার্যকর উপস্থাপনের মধ্য দিয়ে সোসাইটিকে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এমন একদল মানুষ তৈরি করতে চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরির জন্য, বৈষম্যমূলক বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য। ছাত্রদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। যদি ন্যায় বিচার নিশ্চিত করতে হয়, তাহলে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিকে, ইসলামের যে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, তার ব্যাপক প্রচার প্রসার এবং ঘরে ঘরে পৌঁছিয়ে দেয়, এবং এটাকে এমনভাবে প্রতিটি দোরগোড়ায় মানুষের কর্ণগহ্বরে পৌঁছে দিতে হবে যাতে করে
প্রচলিত অপসংস্কৃতির আর জায়গা খুঁজে না পায়, সেইভাবে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। এই জন্য সুধীমণ্ডল এখানে আছেন, আমি অনুরোধ করব অনুপম সাংস্কৃতিক সংসদ শুধু নয়, এই ধরনের ইতিবাচক সমাজ পরিবর্তনের জন্য যা পালন করেছে তাদের পৃষ্ঠপোষকতা দরকার, আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের পরামর্শ দরকার। এই অঙ্গনে চলমান সোসাইটির পরিবর্তনের জন্য এই অঙ্গনে আপনার সন্তানদেরকে আরো বেশি বেশি সম্পৃক্ত করার সুযোগ দেওয়া দরকার, এবং আপনাদের হাতে হাতে যে মোবাইল আছে সেখানে অপসংস্কৃতি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে আমরা সেই মোবাইল ইতিবাচক কাজগুলোকে লাইক, শেয়ার এবং তাদেরকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করা দরকার। আমি মনে করি আজকের এটি একটা আয়োজন, এটি একটি প্রতীকী আয়োজন। নতুন বাংলাদেশ গড়তে প্রতিটি পাড়ায় পাড়ায় কালচারাল বিপ্লব গড়ে তোলার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আর অনুপম সাংস্কৃতিক সংসদ সেই বিপ্লবের অন্যতম অগ্রসৈনিক হিসাবে যে যাত্রা শুরু করেছে, এই যাত্রা আমাদের অব্যাহত থাকবে অনন্তকাল পর্যন্ত ইনশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত না একটি পরিপূর্ণ ইসলামী সমাজ আমরা বিনির্মাণ করতে পারি, যতক্ষণ পর্যন্ত না সুখী সমৃদ্ধশালী একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি, যতক্ষণ পর্যন্ত না দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, লুটমাট মুক্ত, বৈষম্য মুক্ত একটি নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, ততদিন পর্যন্ত আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দোয়া অনুপমের জন্য, অনুপমের কলাকৌশলীদের জন্য, সুধী শুভাকাঙ্ক্ষীদের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।